বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 18 বৈশাখ, 2রা জিলকদ, 1 মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। মহান মে দিবস আজ। বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি আদায়ের এবং মালিক শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠা আর শ্রমিকদের শোষণ বঞ্চনার অবসান ঘটার স্বপ্ন দেখারও দিন এটি। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা উপযুক্ত মজুরি এবং দৈনিক 8 ঘণ্টা কাজের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন। কলকারখানা তখন গিলে খাচ্ছিল শ্রমিকের গোটা জীবন। অসহনীয় পরিবেশে 16 ঘণ্টা প্রতিদিন কাজ করতে হতো। তখন দাবি উঠেছিল, কলকারখানায় শ্রমিকদের পুরো জীবন কিনে নেওয়া যাবে না। এই দাবিতে শুরু হওয়া আন্দোলনের সময় ওই বছরের 1 মে শ্রমিকরা ধর্মঘট আহ্বান করেন। প্রায় 3 লাখ মেহনতি মানুষ ওই সমাবেশে অংশ নেন। এক পর্যায়ে আন্দোলনরত ক্ষুব্ধ শ্রমিকদের রুখতে পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশের গুলিতে বহু শ্রমিক হতাহত হন। সেই শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় 8 ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। পরের বছর প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে দিনটিকে মে দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সারা দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল 9টায় জেলা পরিষদের সামনে কর্মসূচির উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এরপর সেখান থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হবে। সকাল 10টায় উপজেলা হলরুমে দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া নওগাঁ ব্লাড ব্যাংকের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে সত্যানুসন্ধান কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন। সভায় 2024 সালের জুলাই অভ্যুত্থানকালে সংগঠিত বিভিন্ন নির্যাতন ও হয়রানি এবং রাবিতে বিভিন্ন সময়ে অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম, শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি, অনিয়ম ও বঞ্চনা সম্পর্কে তথ্য উদ্ঘাটনের কর্মপন্থা বিষয়ে আলোচনা হয়। উল্লেখিত অনুসন্ধানের বিষয়সমূহে অভিযোগে বা তথ্য সংগ্রহের লক্ষ্যে বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন আকারে ব্যাপক প্রচারণা চালানো হবে। সংশ্লিষ্ট ব্যক্তিগণ পরিচয় সহ অথবা পরিচয় গোপন রেখে আগামী 15 মে তারিখের মধ্যে কমিটির সদস্য সচিব ও লিগ্যাল সেলের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আব্দুর রহিম মিয়ার অফিসের সামনে সংরক্ষিত নির্ধারিত বক্সে লিখিত অভিযোগ বা তথ্য জমা দিতে পারবেন। অভিযোগ বা তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বগুড়া জেলায় 15 শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। জেলা পরিষদের তহবিল থেকে 2 লাখ টাকা করে মোট 30 লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম শাহনেওয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সহ শহীদ পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে উচ্চ শব্দ উৎপাদনকারী ও ক্ষতিকর হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে গতকাল বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলামের নেতৃত্বে বগুড়া শহরতলির বনানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় 9টি যানবাহনকে হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দদূষণের অপরাধে মোট 13,500 টাকা জরিমানা করা হয় এবং যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন খুলে বিনষ্ট করা হয়। তারুণ্যের উৎসব এসো দেশ বদলাই পৃথিবী বদলাই উদযাপন উপলক্ষে রাজশাহীতে অনূর্ধ্ব 14 বালক বালিকাদের অনাবাসিক সাঁতার প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে গতকাল বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মির্জা ইমাম উদ্দিন। রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনডিসি আশিক জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব এটিএম গোলাম মাহবুব ও সহকারী পরিচালক আশিকুর রহমান। উল্লেখ্য, বাছাইকৃত 40 জন বালক বালিকা নিয়ে 21টি সেশনে মাসব্যাপী এই সাঁতার প্রশিক্ষণ চলবে। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩০ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৫। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।